বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী, গরীব সাহাবী, দিন আনতো দিন খাইতো। এই ছোট্ট গরীব সাহাবী ছিল। গরীব সাহাবীর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। জোরে বলেন কয়টা? এই গরীব সাহাবীর দুইটা বাচ্চা ছিল। এই সাহাবীর বাড়ির উপরে একটা খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছের মধ্যে একটা ইহুদির খেজুর গাছ ছিল। ওই খেজুর যখন পাকতো, বলেন তো খেজুর ঝরে পড়তো কি পড়তো না? ওই খেজুরটা যখন পড়তো সাহাবীর আগিনার মধ্যে পড়তো। তবে ইহুদি এমন করা ছিল, তার ওই খেজুর পড়লেও কোনোদিন হাত দিতে দিত না। বলেন দেখি, আমরা হলে কি ছেড়ে দিতাম? ইহুদিরা মাইর দিতাম, কথা কোন ঠিক কিনা? সাহাবীদের নিয়ম এমন ছিল না। সাহাবীরা তার আগিনার মধ্যে পাকা খেজুর পরে থাকতো, তারপরেও হাত দিতে দিত না, সন্তানদেরকে পর্যন্ত হাত দিতে দিত না। কিন্তু কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চারা কিসের আইন আর কিসের বিধান, দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে তারা ক্ষুধা লাগলে তারা খেয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা 2 দিন ধরে কিচ্ছু খায় না। হঠাৎ করে যখন 2টা খেজুর পড়েছে, সাথে সাথে 2টা বাচ্চা 2টা খেজুর নিয়ে মুখে নিয়েছে। সাথে সাথে ইহুদি দেখতে পেয়ে গলাটা চাপ দিয়ে ধরে ওপর দিকে করে খেজুরটা বের করতেছিল। সাহাবী দেখার পরে বলেন তো, বাবা যদি সন্তানের এমন হালত দেখে, বাবার হালত ভালো থাকবে না খারাপ থাকবে? সঙ্গে সঙ্গে বাবার কলিজাটা ফেটে গেল। সাথে সাথে ডাকতে বলে, এই ইহুদি, তোমার খেজুরগুলি আমার বাড়িতে পড়ে, এমনিতেই আমার পাওয়া, এমনিতেই আমার, কিন্তু তোমার খেজুর গাছটা কেটে নেওয়ার দরকার, কারণ পুরো ছায়া আমাকে কষ্ট দেয়। তোমার খেজুর গাছের পানি আমার বাড়িতে পড়ে আমারে কষ্ট দেয়। এই পাকা 2টা খেজুর ছোট্ট ছোট্ট অবুঝ বাচ্চা খেয়েছে, এটা এমন কি এমন দোষণীয় কাজ করেছে? তুমি কেন আমার ছোট্ট বাচ্চার উপর জুলুম করলা? সাথে সাথে ইহুদি ডাকতে বলছে, এ মুসলমান সাহাবী, তুমি না আল্লাহর নবীর সাহাবী, তুমি কেন এত বড় কথা বলতেছো? তুমি আমার হক নষ্ট করে তুমি যদি খাও, তোমার সন্তানেরা খায়, তোমার সন্তানের তো কোনো আমলই কবুল হবে না। মাঝে মাঝে এমন কিছু বেঈমান লোক আছে, ইমানদারি কথা বলেন না কেন? দেখবেন বড় বড় বুলি ঝেড়ে চলে যায়, অথচ নিজেই মানে না। কথা বলেন না কেন ভাই? আপনাদের এলাকার মধ্যে নাই? দেখবেন এই সব স্টেজের মধ্যেই ওরা আবার বেশি লেকচার দিয়ে যায়। জোরে বলেন না কেন ভাই? ভয় লাগতেছে, ভয় লাগতেছে। আমি দিনাজপুরের হুজুর যদি বলে যেতে পারি, তা আমরা তো এলাকার মানুষ। হ্যাঁ, ভয় লাগতেছে না? একজন বলতেছে, মনে মনে বলতেছে, হুজুর আপনি তো চলে যাবেন, বিপদে পড়বো আমরা, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, পর্দা নিশি আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন মা। সাথে সাথে সাহাবীর মোড়টা ঘুরে গেল, বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক বলেছ। যদিও কথা ঠিক, কিন্তু অত্যাচার করা হলো। একজন সাহাবী পিছন থেকে দেখতে পেয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবীজি, এইরকম দৃশ্য আমি দেখতে পেলাম, কলিজাটা আমার ফেটে যাচ্ছে। সাথে সাথে রাত্রিবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, ইহুদি রে, তোমার জন্য আমি 100 দিরহাম নিয়ে এসেছি, ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। সাথে সাথে ইহুদি বলল, না না না, আমি ওই খেজুর গাছ বিক্রি করতে পারবো না, কোন কোশ্চিনকালেও বিক্রি করতে পারবো না। এক পর্যায়ে আল্লাহর নবী তার জান্নাতি জবান দ্বারা বলে ফেললো, ও ইহুদি, তুমি যদি এই খেজুর গাছটা দান করতে পারো, সাথে সাথে আমি রাসূল তোমার জন্য ঘোষণা করে দিলাম, জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে একটা জান্নাতি খেজুর গাছ দান করবে। কিন্তু ইহুদি তারা তো ঈমান বাড়বে না। ও ভাই, একই কোরআনের কথা, একই হাদিসের কথা, একজন শুনলে ঈমান বাড়তো, নাম তার আবু বকর। একই মানুষ শুনলে ঈমানের তারাক্কি বাড়তো না, বরঞ্চ হিংসামি মারতো, নাম তার আবু জেহেল। একই কোরআন থেকে কথা শুনতো, একই জায়গা থেকে তেলাওয়াত শুনতো, একজনের ঈমান বাড়তো, আরেকজনের ঈমান বাড়তো না। ইহুদি কোন রকমের কান দিল না। সাথে সাথে আল্লাহর নবী চলে গেলেন, কষ্ট মাখা মুখ নিয়ে। যখন বিশ্বনবী গেছেন, বিশ্বনবীর সাথে ওই যে সাহাবী ছিল, ওই সাহাবীর 101টা খেজুরের বাগান ছিল। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবীকে হুজরাখানার মধ্যে পৌঁছায় দিয়ে সাথে সাথে বাড়ির মধ্যে দৌড় মেরেছে। বাড়ি থেকে 100 খেজুরের গাছের দলিলটা নিয়ে এবার ডাক দিয়ে বলছে, এই ইহুদি রে, তোমার কাছে আমি এসেছিলাম রাসূলের সাথে। বলল, ইহুদি ডাক দিয়ে বলল, তুমি তো দেখতেই পেলা, তোমার নবী কেমন করে বলে জান্নাতে নাকি খেজুর গাছ দান করবে। বলে, ওইদিকে দেখার সময় নেই। ও ইহুদি, বলো বলো, আমাকে তুমি খেজুর গাছটা দান করবা কিনা? বলে, না না না, খেজুর গাছ দান করব না। বলে, কেন কেন দান করবা না? ওই খেজুর গাছটা আমার কাছে তুমি বিক্রি করে দাও। বলে, না না, বিক্রি করব না। বলে, ওই 1 খেজুর গাছের জন্য 100 খেজুর গাছ তোমাকে দান করে দেব। আরো জোরে বলেন না। আমাদের দৃষ্টিতে তো পাগল, ঠিক না? আমাদের দৃষ্টিতে পাগল না?
100 খেজুর, এটাই তো রাসূলকে দান করতে পারতো, ঠিক না? মহব্বতের ভাইরা আমার, পর্দা নিশিমা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই সাহাবী যখন 100 খেজুর গাছের দলিল যখন পেশ করেছে, ইহুদির লোক আর সামলাইতে পারলো না, বলল ধরো ধরো নিয়ে যাও। মনে মনে চিন্তা করতেছে, আহারে এর মতো পাগল জাত আর কোনোদিন দেখিনি, কিন্তু কেমন পাগল দেখেন, মজার ব্যাপার। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় নবীজি আপনি যে খেজুর গাছটা চাওয়ার জন্য গেছিলেন, ওই খেজুর গাছের দলিল আপনাকে আমি দিয়ে দিচ্ছি। সাথে সাথে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, ডাকতে বললেন, ও সাহাবী, আমি তোমার সামনে ওই ইহুদিকে কতই লোভ দেখাইলাম, কিন্তু কোন রকমের লোভ সে স্বীকার করলো না। সাহাবীরে তুমি কেমন করে কিনলা? সাথে সাথে আল্লাহর নবী সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দিয়ে বলেছেন ওই খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ দান করবেন। ও নবী, আপনার কথাটা কি সত্য? বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জবান দিয়ে বলেছি, এটাই সত্য। সাথে সাথে সাহাবী ডাকতে বলছেন, ও নবী, আপনি ওই জান্নাতি জবান দ্বারা বলেছেন ওই খেজুর গাছ দান করলে জান্নাতের মধ্যে খেজুর গাছ পাওয়া যাবে। আমি আমার 100 খেজুর গাছের বাগান ওই ইহুদিকে দিয়ে ওই একটা খেজুর গাছ কিনে এনেছি। বলছে, কেন এই কাজ করলা? আমার 100 খেজুর গাছের বিনিময়ে জান্নাতে গাছ দিতেন, এইরকম কথা আপনি কিন্তু জবান দিয়ে বলেননি। ও নবী, আমি কিন্তু অনেক কিছু চিন্তা করিনি, আমি শুধু চিন্তা করেছি জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ কিনতে পারবো। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমার 100 খেজুর গাছ কেন, লক্ষ কোটি যদি খেজুর গাছ থাকতো, আজকে আমি জান্নাতে খেজুর গাছের মালিক হতে পারতাম না, দান করে দিলেও মালিক হতে পারতাম না। কিন্তু একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতের ভিতর খেজুর গাছ পাবো। আল্লাহ নবী নিজে থো মেরে ডাক দিয়ে বললেন, সাহাবীরে কোন সেন্সে চিন্তা করেছো? সাথে সাথে সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, মাঠের মধ্যে অনেকের 10 শতক মাটি, অনেক জমির ভিতরে হেক্টর, একর একর জমির ভিতরে 10 শতক মাটি থাকে কি থাকে না? বুঝতেছেন কথা? ওই 10 শতক মাটি, অনেক একর মাটি ডেঙিয়ে আপনি আপনার ওই 10 শতক মাটি আবাদ করতে পারেন কি পারেন না? কোনো সমস্যা হয়? কেউ বাধা দেয়? অন্তত জায়গা জমি নিয়ে ওই জায়গায় অন্তত মানে ওই জমিনের মধ্যে কেউ কিন্তু বাধা দেয় না। আপনার 10 শতক কিংবা 20 শতক মাটি আবাদ করার জন্য আপনি অন্য মানুষের জমি ডেঙিয়ে যান, কেউ কিন্তু নিষেধ করে না। সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ থাকবে, আমি যদি জাহান্নামীও হয়ে যাই তারপরেও জান্নাতি একটা খেজুর গাছ থাকার কারণে আমি ওই খেজুর গাছের খেজুর খাওয়ার জন্য জান্নাতে আসতে পারবো। বিশ্বনবী আপনার জবান দ্বারা বলেছেন, যারা একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি যদি জান্নাতি খেজুর যদি খেতে আসি, ও নবী, আমি যদি জান্নাতের মধ্যে পা রাখি, আমাকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে না। এই জন্য আমি চিন্তা করে দেখলাম, আমার 100 খেজুর বাগানের কোনো দাম নাই, আমার একটা খেজুর গাছের দাম অনেক বেশি। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে একই হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে কেউ যদি মসজিদ নির্মাণ করে, জান্নাতের ভিতর ঘর নির্মাণ করা হবে। ও আল্লাহর বান্দারা, একইভাবে যদি কমন সেন্সে চিন্তা করে দেখতে পারেন, জান্নাতের ভিতর আপনার যদি একটা ঘর থাকে, জান্নাতের ভিতর একটা যে অংশ আপনার থাকে, অবশ্যই আপনাকে আল্লাহ জান্নাতি হিসেবে ঘোষণা করে দিবে।